রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। আগের পর্বে আমরা শুনেছি ইন্দ্রজিৎ নিহত হয়েছেন, রাবণের প্রিয় পুত্র এবং লঙ্কার অন্যতম বীর মেঘনাদ বা ইন্দ্রজিৎ তিনি নিহত হয়েছেন। অসম্ভব শোক, সারা লঙ্কাপুরী জুড়ে অসম্ভব শোক নেমে এসেছে, সবাই বিলাপ করছে। এত বিলাপ আর হাহুতাশ রাবণের রাগকে জ্বালিয়ে দিল, আগুনের মতন জ্বলছেন রাবণ। পুঞ্জীভূত ক্ষোভ, শোক সমস্ত রাগে পর্যবসিত হয়েছে। রাবণ তখন কি করলেন? রাম লক্ষ্মণকে বধ করবার প্রতিজ্ঞা করলেন। রাম লক্ষ্মণকে বধ করবার প্রতিজ্ঞা নিয়ে তিনি এইবার রণসজ্জায় সজ্জিত হলেন। রাবণের আজ্ঞায় মহোদর, মহাপার্শ্ব, বিরূপাক্ষ এই তিনজন, এরা কিন্তু রাবণের অমাত্য। রাবণের সৎ ভাই যে মহাপার্শ্ব আর মহোদর, তারা আগেই মারা গেছে। এই মহোদর, মহাপার্শ্ব এরা কিন্তু রাবণের অমাত্য ছিলেন। এই প্রধান তিন অমাত্য তারা রাবণের সঙ্গী হলেন। বিপুল বাহিনী সজ্জিত হলো। বিপুল বাহিনীকে সাজিয়ে গুজিয়ে নিয়ে তারা প্রভুর সামনে এলেন। রাবণ তখন অট্টহাস্য করে বললেন, আজ আমি প্রলয় সূর্যের মতো প্রদীপ্ত, মানে জলজল করছি। সূর্য যেমন প্রচন্ড তেজে জলজল করে যখন মধ্য গগনে থাকে, ঠিক সেই রকম রাবণ তেজে জলজল করছে, প্রলয় সূর্যের ন্যায় প্রদীপ্ত। মানে আমি রাম লক্ষ্মণকে জমালয়ে পাঠিয়ে খর, প্রহস্ত, কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ, এই যে এতগুলো মৃত্যু শোক আমার হয়েছে, এই এতগুলো মৃত্যুর আমি প্রতিশোধ নেব। যাদের ভাই বা পুত্র হত হয়েছে, শত্রু সংহার করে আমি তাদের অশ্রু জল মুছিয়ে দেব। আজ আমি কাক, শকুন, এই সমস্ত মাংসাশী প্রাণীদের শত্রুর মাংসে তর্পিত করব। তর্পিত করব মানে শত্রুর মাংস দিয়ে আমি তর্পণ করব। রাবণের সঙ্গে চলল 10 লক্ষ রথ, 30 লক্ষ হাতি, 60 কোটি ঘোড়া, 60 কোটি গাধা, উট আর অসংখ্য রাক্ষস সেনা। এদেরকে নিয়ে রাবণ যুদ্ধযাত্রা করলেন। আর তিনি নিজে স্বয়ং রাবণ দিব্য অস্ত্র সম্পন্ন, নানা অলঙ্কারে ভূষিত হলেন। এই এত 8 কোটি 30 লক্ষ, এই সমস্ত বিরাট একটা সংখ্যা বটে। এই সংখ্যাগুলো নিয়ে আমরা বিশেষ তত্ত্বের বিশ্লেষণে যাব না। সংখ্যাগুলো শুধু আমার মনে হয় এগুলো বোঝানো হচ্ছে যে বিপুল সংখ্যক, বিরাট সংখ্যক। যাই হোক, এভাবেই লেখা হয়েছে, এভাবেই আমরা এগোতে থাকি রাবণের সাথে। লঙ্কার ভয়ঙ্করতম লড়াই, রামায়ণের ভয়ঙ্করতম লড়াই খুব সম্ভবত শেষ। তার কারণ এর আগে আমরা দেখেছি যে সমস্ত মহাবীর তাদের পতন ঘটেছে, তারা নিহত হয়েছেন রামের হাতে কিংবা লক্ষ্মণের হাতে কিংবা হনুমানের হাতে, কিংবা কেউ কেউ সুগ্রীবের হাতেও নিহত হয়েছেন। এইভাবে শেষ হতে 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 যখন একদম শেষের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন
স্বয়ং রাবণ তিনি নিজে এবার যুদ্ধ করতে আসলেন। ভীষণ যুদ্ধ শুরু হলো। রাক্ষস আর বানর সেনার মধ্যে ভীষণ যুদ্ধ। উভয় পক্ষের বহু সেনা নিহত হচ্ছে। বিরূপাক্ষের খড়গের আঘাতে সুগ্রীব মূর্ছিত হয়ে পড়লেন। তারপরে আবার সংজ্ঞা লাভ করলেন, তিনি জ্ঞান এলে পরে তিনি কি করলেন, বিরূপাক্ষের কপালে এক বিরাট থাপ্পড়। আমরা জানি ভীষণ ভাবে এরা হাতের প্রয়োগ করতেন। আমরা দেখেছি এর আগেও বিভিন্ন যুদ্ধে কিল, ঘুষি, চট বানর সেনার মধ্যে তারা ভীষণ শক্তিশালী ছিলেন। তারা কোনো অস্ত্রের তোয়াক্কা করতেন না। এই যেমন এখানে বিরূপাক্ষের মাথায় এমন থাপ্পড় মারলো সুগ্রীব যে তাতেই বিরূপাক্ষ মারা গেল। তারপর মহোদরের সঙ্গে সুগ্রীবের আবার খড়গযুদ্ধ শুরু হলো। মহোদর সুগ্রীবের বর্মে ভীষণ আঘাত করলেন। সেই খড়গ দিয়ে আঘাত করা মাত্র কি হলো, খড়গটাই বর্মে আটকে গেল। মহোদর ওই খড়গটাকে টেনে নিতে যাবে, সেই টেনে নিতে সুগ্রীব তার মাথা কেটে দিল। মহাবীর অঙ্গদ তিনি কি করলেন, এদিকে পরিগ একটি অস্ত্র, সেই পরিগ অস্ত্র মারলেন মহাপার্শ্বকে। মহাপার্শ্বের ধনুর্বাণ, মুকুট সব পড়ে গেল। তখন ঘুষি মেরে তার বুকে এমন ভাবে ঘুষি মারলেন, ঘুষির আঘাতে তার বুক একেবারে ফালা হয়ে গেল, ভেঙে গুঁড়িয়ে গেল, এমন ভাবে মারলেন। তাহলে কি হলো, রাবণের সাথে যারা এসেছিলেন, 3 অমাত্য, মহোদর, মহাপার্শ্ব আর বিরূপাক্ষ, 3 জনই নিহত হলেন। বিরূপাক্ষ, মহোদর আর মহাপার্শ্বকে নিহত দেখে রাবণ তার সারথীদের বললেন যে দেখো, আমার অমাত্যরা হত হয়েছে, এবার আমার যে লঙ্কাপুরী সেটাও অবরোধ করে রেখেছে বানর সেনারা, আর উপায় নেই, এইবার রাম লক্ষ্মণকে আমাকে বধ করতেই হবে। কারণ রাম লক্ষ্মণকে বধ না করতে পারলে এই দুঃখ দূর হবে না। কারণ তিনি বুঝতে পারছেন যে মূল রাম আর লক্ষ্মণ, যেভাবে চারিদিক দিয়ে সবাই মিলে ঘিরে ধরেছে এবং সবাই মিলে রাম লক্ষ্মণের সেবা করার জন্য একবারে নিজেদের প্রাণ, বানর সেনারা নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন রামের জন্য, সেই রাম লক্ষ্মণকে যদি বধ করতে না পারি তাহলে এই দুঃখ দূর হবে না। এই বলে রাবণ রামের সামনে এলেন। আবার দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হলেন রাম এবং রাবণ। রাবণকে সামনে পেয়ে রাম তো মহা খুশি, ধনুকে টঙ্কার দিলেন। এইবার লক্ষ্মণ এলো রাবণের সামনে। রামকে এগোতে দেবেন না, লক্ষ্মণ রাবণের সামনে চলে এলেন। কিন্তু লক্ষ্মণকে পাশ কাটিয়ে রাবণ রামের প্রতি সড়ক ক্ষেপণ করলেন, মানে রামের দিকে তীর চালাতে লাগলেন। রাবণের আসুর অস্ত্র রাম পাবক অস্ত্র দ্বারা খণ্ডিত করলেন। এইগুলো জানতেন তখন, এই হলো যুদ্ধের ট্যাকটিক্স, যে কোন অস্ত্রকে কোন অস্ত্র খণ্ডিত করতে পারবে, মানে অ্যান্টিডোট। এই অ্যান্টিডোট গুলো তারা জানতেন, যে যত বড় যোদ্ধা সে তত বড় অস্ত্রের অ্যান্টিডোট জানবেন। এইবার রাবণ কি করছেন, ময় নির্মিত মহাদ্যুতি রৌদ্রাস্ত্র নিক্ষেপ করলেন। ময় দানব ছিলেন রাবণের শ্বশুর। তিনি রৌদ্রাস্ত্র বলে একটি অস্ত্র বানিয়ে দিয়েছিলেন, যেটা থেকে পরপর বিভিন্ন অস্ত্র বেরোতে থাকবে। শূল, গদা, মুসল, মুদগর, পাশ, অশনি পরপর বেরোতে থাকবে। রামচন্দ্র কি করলেন, গন্ধর্বাস্ত্র দিয়ে এই সব অস্ত্রকে তিনি নিবারিত করলেন, মানে এরা সবাই এই অস্ত্রের কাছে পরাজিত হলো। তখন রাবণ মন্ত্রোচ্চারণ করলেন, মন্ত্রোচ্চারণ করে সৌরাস্ত্র প্রয়োগ করলেন। সৌরাস্ত্র থেকে কি হলো, পরপর চক্র বেরোতে লাগলো, চারিদিকে চক্র ঘুরতে লাগলো। রাম তখন আবার তীর মেরে সেই সব চক্রগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। লক্ষ্মণ কি করলেন, লক্ষ্মণ রাবণের সারথীর মাথা কেটে দিলেন। আর লক্ষ্মণ আর বিভীষণ দুজনে মিলে রাবণের ঘোড়া, রথের ধ্বজা, ধনু
সব পরপর কেটে দিতে লাগলেন। রাবণকে নাস্তানাবুদ করছেন দুজনে মিলে। বিভীষণ গদাঘাতে রথের ঘোড়াকে মেরে দিলেন। তখন রথ থেকে নেমে রাবণ কি করলেন? রাবণ তার ভাইয়ের উদ্দেশ্যে অর্থাৎ বিভীষণকে লক্ষ্য করে রাবণ ছুড়লেন বজ্রের মতো শক্তিশালী শক্তি অস্ত্র। লক্ষ্মণ তাকেও কেটে দিলেন। তখন রাবণ আর একটা প্রকাণ্ড শক্তি নিলেন, প্রকাণ্ড শক্তিশালী অস্ত্র, ময়দানবের তৈরি 8 ঘন্টাওয়ালা মহাশক্তিশালী অব্যর্থ প্রাণঘাতী একটা অস্ত্র। তিনি লক্ষ্মণকে বললেন যে তোমার খুব বল গর্ব হয়েছে, মানে তোমার খুব শক্তির অহংকার হয়েছে, তুমি আমার অস্ত্রাঘাত থেকে বিভীষণকে রক্ষা করেছো, এবার দেখো তুমি নিজে কি করে রক্ষা পাও। এমন একটা অস্ত্র তোমাকে প্রয়োগ করব যে কিছুতেই তোমার রক্ষা হবে না। এই বলে তিনি সেই শক্তি প্রয়োগ করলেন। সেই শক্তিটি কি? সেই শক্তি অস্ত্র যাকে বলা হয় শক্তিশেল। রামচন্দ্র তো সেই শক্তিশেল দেখে প্রার্থনা জানালেন। এছাড়া আর কিছু করার থাকে না। যখন এই মন্ত্রপুত অস্ত্রগুলো আসে তখন তাকে প্রার্থনা করা ছাড়া আর কোনো অস্ত্র থাকে না। একটাই মাত্র অস্ত্র, প্রার্থনা করা। রামচন্দ্র প্রার্থনা করলেন, বললেন লক্ষ্মণের স্বস্তি হোক, শক্তি তুমি ব্যর্থ হও। নাগরাজের জীবের মতন সেই শক্তিশীল মহাবেগে লক্ষ্মণের বুকে গিয়ে ধাক্কা মারল। লক্ষ্মণ পড়ে গেলেন মাটিতে, অজ্ঞান হয়ে গেলেন, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন লক্ষ্মণ। রামচন্দ্র ভাবছেন এটা শোক করার সময় নয়, কোনোভাবে আমাকে লক্ষ্মণকে এর হাত থেকে বাঁচাতে হবে। কি করলেন তিনি কোনো ক্রমে লক্ষ্মণের বুক থেকে শেলটা বার করলেন, বার করে সেটাকে নষ্ট করে ফেললেন, ভেঙে ফেললেন। সুগ্রীব, হনুমান এরা সবাই দৌড়ে এলেন। রাবণ তো একের পর এক স্বরবর্ষণ করতেই থাকছেন। রামচন্দ্র বিচলিত না হয়ে লক্ষ্মণকে জড়িয়ে ধরলেন, ধরে সুগ্রীব আর হনুমানকে বললেন যে তোমরা লক্ষ্মণকে ঘিরে থাকো, এখানে লক্ষ্মণকে ঘিরে তোমরা এখানে থাকো। এখন আমার পরাক্রম প্রকাশের সময়। তোমাদের বহুদিনের আকাঙ্ক্ষা যে রামচন্দ্র পরাক্রম দেখাচ্ছে না কেন, এইবার তোমরা দেখতে পাবে। হয় পৃথিবী অরাবণ হয়েছে অথবা অরাম হয়েছে, মানে রাম অথবা রাবণ এই দুজনের একজনের এইবার পতন হবে। এই বলে রামচন্দ্র বৃষ্টির ধারার মতন তীর চালাতে লাগলেন। সব ভুলে গেছেন তিনি, রাবণকে শিক্ষা দিচ্ছেন, বৃষ্টির মতো তীর ছুঁড়তে লাগলেন। রাম সুসেনকে বলছেন যে আমার প্রাণের থেকে প্রিয় ভাই সে যখন রক্তাক্ত দেহে মাটিতে পড়ে আছে, তখন আমি কি জন্য যুদ্ধ করব? ইনি যেমন আমার বনযাত্রার সময় আমার সঙ্গে এসেছিলেন, অর্থাৎ আমার ভাই যেমন আমি বনে গেছি তো আমার সঙ্গে বনেই গেছে, তাহলে এবার আমার ভাই যখন যমলোকে যাচ্ছে আমিও তাই হব, আমিও এর সঙ্গী হব। দেশে দেশে পত্নী পাওয়া যায়, বন্ধু পাওয়া যায়, কিন্তু এমন দেশ আমি দেখিনি যেখানে সহোদর ভাই পাওয়া যায়। লক্ষ্মণকে হারিয়ে তো আমার রাজ্যের প্রয়োজন নেই, আমি কি বলবো মা সুমিত্রাকে গিয়ে, আমি কি বলবো? এই বলে শোক করছেন আর সমানে তিনি তীর চালাচ্ছেন। সুসেন তখন রামকে আশ্বাস দিলেন, বললেন যে তুমি শোক করো না, লক্ষ্মণ এখনো মরেনি। দেখো মরলে যে মুখ বিকৃত হয় বা কালি হয়ে যায় সেসব তো হয়নি, এখনো তার হৃদস্পন্দন আমি টের পাচ্ছি। তারপর সুসেন হনুমানকে বললেন যে জাম্বুবান যে ঔষধি পর্বতের কথা বলেছিলেন তার দক্ষিণ শিখরে দেখবে, তার দক্ষিণ চূড়ায় ডান দিকের যে চূড়াটা সেইখানে বিশল্যকরণী, সাবর্ণকরণী, সঞ্জীবকরণী আর সন্ধানী এই 4 রকমের মহৌষধি আছে, শিগগির করে নিয়ে এসো। হনুমান তখনই ঔষধি আনতে সেই পর্বতে গেলেন, কিন্তু তিনি তো ঔষধি খুঁজে পেলেন না, কিন্তু দেরি হলে বিপদ হবে। সেই জন্য তিনি কি করলেন, তিনি ওই পর্বতের চূড়া ভেঙে নিয়ে চলে এলেন। সুসেন তখন সেখান থেকে ঔষধি বাঁচলেন, বেছে তিনি লক্ষ্মণকে
পিষে লক্ষণকে শোঁকালেন। লক্ষণ অল্প একটু সময়ের মধ্যেই বিশল্যকরণী এই যে প্রয়োগ করলেন সুসেন, তাতে তিনি নীরোগ হয়ে উঠলেন। উঠে বসলেন লক্ষণ। মহৌষধির গন্ধ নাকে যেতেই লক্ষণ উঠে বসলেন। রাম লক্ষণকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বললেন যে তুমি না থাকলে সীতা উদ্ধার বা জয়লাভ কিছুরই কোনো মানে হয় না, সব নিরর্থক। লক্ষণ তখন রামকে বলছেন যে দাদা, আপনি আপনার প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন। দুর্বলতা ঝেড়ে ফেলে আজই আপনি রাবণকে বধ করুন। আমার ইচ্ছা আজ সূর্যাস্তের পূর্বেই আপনি দুরাত্মা রাবণকে বধ করবেন। এদিকে রাবণ অন্য এক রথে রণভূমিতে ফিরে এসে রামের প্রতি আবার তীর মারতে লাগলেন, শরবর্ষণ করছেন। এই সময়ে দেব, গন্ধর্ব, কিন্নর সবাই বলাবলি করছে যেহেতু অসম যুদ্ধ হচ্ছে, রাম মাটিতে আর রাবণ রথে, কিন্তু অসমান যুদ্ধ। তখন ইন্দ্রের আজ্ঞায় মাতলি সোনার অলংকার খচিত রথ নিয়ে এসে উপস্থিত হলেন। দিব্য রথ পাঠিয়েছেন। রামচন্দ্রের এতকাল কোনো রথ ছিল না। মাতলি সারথি হয়ে সেই রথ নিয়ে এসেছেন। রামচন্দ্র গান্ধর্ব, দৈব আর সর্পাস্ত্র এগুলো ফিরিয়ে দিলেন। রামচন্দ্র তখন ওই ইন্দ্র প্রেরিত রথ তাকে প্রদক্ষিণ করে অভিবাদন করে তাতে চড়ে বসলেন। এইবার দ্বৈরথ যুদ্ধ আরম্ভ হলো। রাবণের গান্ধর্ব, দৈব অস্ত্র, রাম একই রকম অস্ত্র দিয়ে, সর্পাস্ত্র দিয়ে, গরুরাস্ত্র দিয়ে ওই অস্ত্রগুলো, রাবণের অস্ত্রগুলোকে নিবারণ করলেন, অর্থাৎ ফিরিয়ে দিচ্ছেন। রাবণ কি করলেন? রাবণ শরাঘাতে মাতলিকে খুব আঘাত করলেন। মাতলি আহত হলেন। রামের রথের ধ্বজা উড়ে গেল, রামেরও রথের ঘোড়া মারা গেল। রাহুকে যেমন গ্রাস করে অন্ধকার, তেমনি রামচন্দ্রকে রাবণ গ্রাস করতে দেখে সবাই ভীষণ দুঃখ পাচ্ছেন। সমুদ্র উত্তাল হলো, চারপাশে কালো মেঘ ছেয়ে গেল, ধূমকেতু দেখা দিল আকাশে। অসুররা রাবণের নামে, দেবতারা রামের নামে, দুপক্ষ দুজনের নামে জয়ধ্বনি দিতে লাগলো। রামের প্রতি রাবণ এক ভয়াবহ অষ্টঘণ্টা যুক্ত মহাশূল নিক্ষেপ করলেন। রামচন্দ্র কি করলেন? ইন্দ্রদত্ত শক্তি অস্ত্র দিয়ে সেই শূলকে খণ্ডন করলেন। আগেই বলেছি যে এক একজন এক একটা অস্ত্র দিচ্ছেন, আর রামচন্দ্র বিরাট বীর যোদ্ধা, তিনি সব অ্যান্টিডোট জানেন, পরপর সেগুলোকে খণ্ডন করছেন, মানে সেগুলোকে পাওয়ারলেস করে দিচ্ছেন। রাবণকে রাম বললেন যে রাক্ষসাধম, তুমি জনস্থানে আমার বউকে অসহায় অবস্থায় হরণ করেছিলে। সেই অসহায় একজন স্ত্রীলোককে হরণ করে তুমি নিজেকে বীর বলে মনে করছো? তুমি কুবেরের ভাই হয়ে তুমি একটি অতি লজ্জাজনক কাজ করেছো। তুমি চোরের মতন সীতাকে হরণ করেছো, তাতে তোমার লজ্জা হয়নি? আবার তুমি আজকে তীক্ষ্ণ শরাঘাতে আমাকে জমালয়ে পাঠাতে চাইছো? এই বলে রাবণকে তিনি ভীষণ ভর্ৎসনা করছেন আর সমানে তীর বর্ষণ করছেন। তার ক্ষিপ্রতা, তার অস্ত্রবল রামের দ্বিগুণ হয়ে গেল। এই সব শুভ চিহ্ন দেখে তিনি রাবণকে আরো আরো নিপীড়ন করতে লাগলেন। এইবার আস্তে আস্তে রাবণ অস্ত্রচালনায় অক্ষম হয়ে পড়ছে। পরপর পরপর তার পরাজয় ঘটছে, কোনো অস্ত্রই তার কাজ করছে না, সব অস্ত্রই পাওয়ারলেস হয়ে যাচ্ছে। রাবণ আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছেন। রামচন্দ্রের তখন আর তাকে মারবার ইচ্ছা হলো না। রাবণের অবস্থা বুঝে তিনি আর তাকে মারতে চাইলেন না, যে আস্তে আস্তে তো নিস্তেজ হয়ে যাচ্ছে, এবার তো মারলে সে মরেই যাবে। রাবণের এই অবস্থা বুঝে রাবণের সারথি কি করলো? যুদ্ধক্ষেত্র থেকে রথ সরিয়ে নিয়ে গেল। রাবণ নিস্তেজ হয়ে পড়েছিল, সংজ্ঞা হারিয়েছিল। এইবার যেই তার জ্ঞান ফিরে এসেছে, রাবণ এইবার তার সারথিকে রেগে মেগে বলছে যে তুমি কেন আমার রথ ফিরিয়ে নিয়ে চলে এসেছো? খুব লজ্জাজনক তো ব্যাপার না?
যে রথ ফিরিয়ে নিয়ে এসছে, হেরে গেছে, পরাজয় ঘোষণা করে নিয়েছে যুদ্ধ না করেই। প্রচন্ড রেগে গেছে রাবণ। দুর্বুদ্ধি, তুমি আমার কিছু মতামত না নিয়ে রথ সরিয়ে আনলে। তুমি জানো শত্রুর সামনে আমার কাপুরুষ প্রতিপন্ন করলে তুমি। নিশ্চয়ই শত্রুরা তোমাকে ঘুষ দিয়েছে, তাই জন্যই তুমি রথ সরিয়ে নিয়ে এসছো। সারথি বলছেন যে সারথি খুব দুঃখ পেলেন রাবণের ব্যবহারে। তিনি অনুনয় করে বললেন, মহারাজ না, আমি উৎকোচ নিইনি, আমি ঘুষ নিইনি। আপনার ভালোর জন্যই, আপনি যাতে যুদ্ধে পরাজিত না হন, আপনার এই নিস্তেজ অবস্থা দেখে আপনাকে উদ্ধার করেছি। আপনি রণশ্রমে ক্লান্ত, আপনার ঘোড়ারা পর্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে, সেই জন্য আমি রথ সরিয়ে এনেছি। তখন রাবণ বুঝলেন সত্যি কথাই সারথি ঠিক কাজই করেছে, তাই জন্য তিনি তার হাত থেকে গয়না খুলে গিফট করলেন যে যাক, তুমি বুঝেছো এবং তখন যেটা করণীয় ছিল সেটাই করেছো, চলো আবার যুদ্ধক্ষেত্রে চলো। ভগবান অগস্ত্য মুনি তিনি দেবগণের সঙ্গে যুদ্ধ দেখতে এসেছিলেন। তিনি রামকে বললেন, মহাবাহু, আমি তোমাকে সর্বশত্রু বিনাশন সনাতন অতি গোপন আদিত্য হৃদয় স্তোত্র শিখিয়ে দিচ্ছি। এই মহাগুণ সম্পন্ন স্তোত্র 3 বার জপ করলেই তুমি যুদ্ধে জয়লাভ করবে। অগস্ত্যের উপদেশ অনুসারে রাম আচমন করলেন। আচমন করে শুচি হয়ে সূর্যের উদ্দেশ্যে 3 বার স্তোত্র পাঠ করলেন। সূর্য তাকে বললেন যে যাও, এইবার তুমি রাবণ বধে যাত্রা করো। আবার রাম রাবণ পরস্পরের সম্মুখীন হলেন, তুমুল যুদ্ধ করতে লাগলেন। আবার সেই গদা, মুষল, পরিঘ, স্বর, একেবারে ঠন ঠন শব্দ, এসবের শব্দে, অস্ত্রের শব্দে সাগর একেবারে যেন ফুলে উঠছে, ফুঁসে উঠছে। দেবতা, গন্ধর্ব, সিদ্ধ মহর্ষি তারা সবাই বলতে লাগলেন, গো ব্রাহ্মণের মঙ্গল হোক, ত্রিলোকে শান্তি থাকুক, রাম রাবণকে জয় করুন। বানে বানে আকাশ ঢেকে গেছে, পৃথিবী কাঁপছে, সূর্য নিষ্প্রভ মানে আলো কমে গেছে, ছায়া হয়ে গেছে, বায়ু থেমে গেছে, এমন পরিস্থিতি। রামচন্দ্রের তীক্ষ্ণ স্বরাঘাতে রাবণের কুণ্ডল ভূষিত, কিন্তু সাজগোজ করে থাকতেন, মানে বড় বড় দুল, সেই কুণ্ডল ভূষিত, অলঙ্কার ভূষিত মাথা কেটে পড়ে গেল। সবাই দেখলেন যে দেব, দানব, গন্ধর্ব, যে যেখানে ছিলেন, রাক্ষস বীরেরা, মহর্ষিরা, সবাই দেখলেন মাথা কেটে পড়ে গেল। কিন্তু আবার একটা মাথা সঙ্গে সঙ্গে তার কাঁধে বারবার করে কাটেন, আবার করে নতুন মাথা গজিয়ে ওঠে। রাবণের জীবনের অন্ত নেই দেখে রাম ভাবলেন, যে স্বরে মারিচ, হরদূষণ, বালি সবাই নিহত হয়েছে, সেই স্বর রাবণের দেহে নিস্তেজ হচ্ছে কেন? মাতলি তখন বললেন যে, বীর, তুমি যেন কিছু জানো না, এমন ভাবে বলছো। তুমি জানো না পিতামহ ব্রহ্মার যে অস্ত্র, সেই অস্ত্র ছাড়া আর কোনো অস্ত্রে রাবণ বধ করা সম্ভব নয়। অর্থাৎ ব্রহ্মাস্ত্র ছাড়া কিছুতেই রাবণকে তুমি বধ করতে পারবে না। তখন মাতুলির পরামর্শে রামচন্দ্র ব্রহ্মাস্ত্র ছুড়লেন, বেদ মন্ত্র পাঠ করলেন। তখন বেদ মন্ত্র পাঠ করে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার পর ত্রিলোক কাঁপিয়ে সমস্ত বাধা ভেদ করে ওই ব্রহ্মাস্ত্র রাবণের বুকে ভেদ করে মাটিতে ঢুকে আবার রামের তুনিরে ফিরে এলো। রাবণকে নিহত দেখে সমস্ত আরো যারা বিশিষ্ট রাক্ষসরা ছিল তারা ভয়ের চোটে চারিদিকে পালাতে লাগলো, আর বানরগণ আনন্দে রামের জয়ধ্বনি করতে লাগলো। আকাশ বাতাস সব দিকে রামের জয়ধ্বনিতে মুখরিত হলো। অতি দর্পে দশানন রাবণের পতন হলো। দেবতারা রামের রথের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন। বানররা মহানন্দে রামের নামে জয়ধ্বনি দিতে লাগলো। দেবতারা সাধু সাধু বলে রামের স্তুতি করলেন। ভাইকে নিহত দেখে বিভীষণ বিলাপ করতে লাগলেন।
হা প্রবল প্রতাপ খ্যাতনামা নীতিজ্ঞ মহাবীর, তুমি শয্যা ত্যাগ করে কেন ভূমিতে শুয়ে আছো? আমি যখন ভালো কথা বললাম সেটা তোমার ভালো লাগলো না। আমি যে আশঙ্কা করেছিলাম তাই হলো। রাবণকে জড়িয়ে কাঁদতে লাগলেন তিনি। বলছেন যে কতবার বুঝিয়েছিলাম, তুমি কোনো কথা শুনলে না। যা ভয় করেছিলাম তাই হলো। লঙ্কা আজ বীর শূন্য হলো। রাম বললেন, বিভীষণ, মৃত্যুর পর কারো সাথে শত্রুতা থাকে না। রাবণ যে মহাবীর নির্ভীক যোদ্ধা ছিলেন এতে কোনো সন্দেহ নেই। তিনি ক্ষত্রিয়ের আকাঙ্ক্ষিত মৃত্যুই বরণ করেছেন। তুমি রাবণের সৎকারের ব্যবস্থা করো। ইনি শুধু তোমারই নন, আমারও স্বজন। যে রাবণ এত বড় অন্যায় করেছেন, সেই রাবণের উদ্দেশ্যেও রামচন্দ্র এমন কথা বলছেন। এতটাই নীতিজ্ঞান ছিল রামচন্দ্রের। বাল্মীকি এই অংশের মধ্যে দিয়ে এটাই বুঝিয়েছেন যে রামচন্দ্র কতটা উদার ছিলেন, কতটা মহৎ ছিলেন, যে তিনি মৃত্যুর পর যে আমরা শোক জ্ঞাপন করি, প্রতিটি মানুষের যা যা ভালো গুণ সেগুলো স্মরণ করি, রামচন্দ্র তাই করলেন। রাবণের যারা বউ তারা অন্তঃপুর থেকে বেরিয়ে এলেন। চুল খুলে বিলাপ করতে করতে রণভূমিতে এলেন তারা। রক্তে মাখামাখি সেই জায়গায় এসে হানাথ হার্যপুত্র বলে খুঁজতে খুঁজতে তারা দেখতে পেলেন মহাকায় মহাবীর্য রাবণ মাটিতে পড়ে রয়েছেন। ছিন্ন বনলতার মতো রাবণের দেহ মাটিতে পড়ে রয়েছে। কেউ তাকে জড়িয়ে ধরছে, কেউ পা ধরছে, কেউ মাথাটা কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে বিলাপ করছে। নানা স্মৃতি রোমন্থন করছেন তারা, বিলাপ করছেন। বিশেষ করে মন্দোদরী বারবার রাবণের সীতাহরণের মতিভ্রমের কথা বলতে লাগলেন। তিনি বলতে লাগলেন যে রামচন্দ্র যে স্বয়ং বিষ্ণুর অবতার, এ কথা আমি মনে করিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি শোনোনি রাজা। দেখলে তো এখন কি হলো? তুমি রেগে গেলে যে ইন্দ্র তোমার সামনে দাঁড়াতে পারতো না, সেই তুমি মানুষ রামের দ্বারা নিহত হলে। তোমাকে আমি বলেছিলাম যে এই রামচন্দ্র নিছক এমনি মানুষ নন, তিনি বিষ্ণুর অবতার। ত্রিলোকের হিতের কামনায় তিনি বানর রূপী দেবগণের সহায়তায় তোমাকে বধ করেছেন। আগে তুমি ইন্দ্রিয় জয় করে ত্রিভুবন বিজয় হয়েছিলে, এখন তোমার ইন্দ্রিয়গণই তোমাকে নির্জিত করেছে। তুমি হঠাৎ করে সীতার প্রতি এই যে তোমার অভিলাষ, এই যে ইচ্ছা, এটা এই করে যে তুমি তাকে হরণ করলে, এতেই তো তুমি সেই প্রতিব্রতার অভিশাপেই তো তুমি পুড়ে গেলে। সীতার কুলগৌরব বা রূপগুণ কোনোটাই আমার থেকে বেশি ছিল না। তুমি মোহবশে সেটা বুঝলে না। আমার ছেলে ইন্দ্রজিৎ চলে গেল, তাতে আমি তীব্র আঘাত পেয়েছি, কিন্তু আজ আমি একেবারে শেষ হয়ে গেছি। মারীচ, বিভীষণ, কুম্ভকর্ণ, এমনকি আমার বাবা ময়দানব তোমাকে বারবার বারণ করেছিল, তুমি কারোর কথা শোনোনি। তোমার বীরত্বের অভিমান ছিল। এই অভিমানে তুমি কি করলে? তুমি একটা তুচ্ছ কাজ করলে, একটা নারী হরণ করলে, একটা নারীকে, একজন মেয়েকে তুমি চুরি করে নিয়ে। এটা তোমার ঠিক কাজ ছিল না, এই জন্যে তুমি এই শাস্তি পাচ্ছ। মন্দোদরী ভীষণ ভাবে রাবণকে, বিলাপের সময়ও রাবণের যা যা অন্যায় হয়েছিল সেই কথাগুলোই তার বারবার মনে পড়ছে। রাম তখন বিভীষণকে বললেন যে তুমি এই স্ত্রীদের সান্ত্বনা দিয়ে তোমার ভাইয়ের সৎকার করো। বিভীষণ বললেন যে রাবণ পরস্ত্রীকে পীড়ন করেছেন, সবার অহিতকর কাজ করেছেন। তিনি গুরুজন হলেও আমার পূজনীয় নন, আমি এর সৎকার করতে পারবো না। লোকে আমাকে নৃশংস বলবে, কিন্তু রাবণের দুষ্কর্মের কথা শুনলে আমার আচরণকেই তারা সমর্থন করবে। রাম তখন বিভীষণকে বললেন যে রাবণ অধর্মচারী ছিলেন, কিন্তু তিনি তেজস্বী, মহাবল এবং ইন্দ্রাদি দেবগণেরও অজয়। এর মরণে আমাদের বৈরিতার অবসান ঘটেছে। রাবণ মরে গিয়ে সমস্ত কিছু মিটিয়ে দিয়ে গেছে, সেই জন্য বলছেন এর মরণে আমাদের বৈরিতা যা ছিল, শত্রুতা, রাবণ মরে গেছে, শেষ হয়ে গেছে। আর তো তোমার এ নিয়ে কোন রকম বিচার করার দরকার নেই। তুমি এইবার যা ধর্মের যা কাজ, ধর্ম অনুসারে আমাদের যা কাজ, তোমার তিনি বড় দাদা,
সুতরাং তুমি ছোট ভাই হিসেবে তার অগ্নি সংস্কার করো। আর তোমার বড় দাদার বিচার করে কাজ নেই, তুমি এবার এর অগ্নি সংস্কার করো, তাতেই তোমার উচিত কাজ হবে, তোমার যশ হবে, সবাই তোমাকে তাতে ভালো বলবে। বিভীষণ তখন রামের কথায় সম্মত হলেন, রাজি হলেন, হয়ে খুব ভালো করে রাজার মতন, লঙ্কার রাজা যেভাবে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা, চন্দন কাঠ, অগরু, মণিমুক্ত প্রবাল, এই সমস্ত দিয়ে পুরো একদম সজ্জিত খাট, তাতে করে শ্মশানে পাঠালেন। রাবণকে ক্ষৌম বাস পরিয়ে সোনার শিবিকায় নিয়ে যাওয়া হলো। সঙ্গে বিভীষণ আগে আগে গেলেন, আর এই যে রাবণের যারা স্ত্রী তারা কাঁদতে কাঁদতে পেছন পেছন গেলেন। দাহ স্থানে গিয়ে যেভাবে পিতৃমেধ যজ্ঞের পর আমাদের হিন্দু শাস্ত্রে যেভাবে অগ্নি সৎকার হয়, বিভীষণ রাবণের সেভাবেই অগ্নি সৎকার করলেন ও তর্পণ করলেন। যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।